তো বন্ধুরা কেমন লাগছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোলার জন্য আমি ভোর 5:30টার সময় উঠে গেছি। আমার মানে কেউই জানেন, আমার হাজবেন্ডও জানেন আমি উঠেছি। আর এই প্রাকৃতিক সৌন্দর্য মানে ক্যাপচার করার জন্যই আমি উঠেছি মেনলি। আর উঠে মানে এতটা ভালো লাগছিল, সেই সুন্দর লাগছিল। আমি শুনেছি পাহাড়ে অবশ্যই গেলে পারে তোমরা ভোরবেলা উঠবে, ভোরবেলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা একদমই আলাদা থাকে। তা আমি এই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্যই তোমার ভোরবেলা উঠে গেছি। এখনো কেউ ওঠেনি, আমি জাস্ট মানে পিকচারটা নেওয়ার জন্য। তা সকাল সকাল বলছি গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমার এই পার্ট 3 মানে ব্লগের পার্ট 3 আজকে আমি স্টার্ট করছি। আর এইদিকে দেখো, আজকে তো আমরা দুবিতারা থেকে বেরিয়ে যাব। তার আগে এখন কেউ ঘুম থেকে ওঠেনি, সবাইকে উঠতে হবে। আর ওঠার পরে তারপরে রেডি হয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আবার সেকেন্ড ডেস্টিনেশন যেখানে সেখানে পৌঁছে যাব। ঘুম থেকে উঠেই দেখো বসে আছে, দেখো দেখাই যায় না, কিচ্ছু দেখা যায় না, মেঘে পুরো ঢাকা। এই দিক থেকে ওই দিক এগুলোই চলছে মেঘের। পেটটি খাওয়া কমপ্লিট। এখন এই যে স্নানে যাচ্ছি। কেউ মানে স্নানে যাচ্ছে না, সবাই বসে আছে। এখন 10টা বেজে গেছে আর আমাদের চেক আউট টাইমও হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমি যাই, তারপরে আবার নেক্সট ব্লগ তোমাদের সাথে আবার শেয়ার করব। আর কিছু বাকি আছে পরে শেয়ার করছি। স্নান করে ফ্রেশ হয়ে আসি। বাই বাই। হাই, আমরা এসেছিলাম, এটা দুপিদারা হোমস্টে। আর এখানে সবাই আসবে, বেশ মানে এরা আদর যত্ন সহকারে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু এভরিথিং ইজ এদের মানে ভালো। এই দিকটাতে অহলধারা। চলো তোমাদের দেখাই, রিসোর্টটা দারুণ, মানে এখান থেকে অনেক কিছু তোমরা উপভোগ করতে পারবে। তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে অহলধারা, ওই দিকটাতে তোমরা দেখতে পাবে, ওটা অহলধারা। আর পুরা পাহাড়টা ঘুরে আমরা এই রিসোর্টে এসেছি। আর এই যে এই দিকটা দেখো, এই রিসোর্টটাতেও আমরা ছিলাম, মানে 2টো কটেজ নেওয়া হয়েছিল। আর এই যে পাহাড়টা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অবশ্যই এসো, ঘুরে যাবে, খুব ভালো লাগবে এই যে এখানে এসে। আমার দিদির অবস্থা দেখো, ওকে বিড়াল তাড়া করেছে, মানে ওর কাছে কুরকুরে দেখে আমার মেয়েকে খাওয়াচ্ছিল, দেখে ব্যাস ওর পিছনে বিড়াল একদম মানে ঝাঁপিয়ে পড়েছে। এই দেখো বিড়ালও নাকি কুরকুরে খায়, এই ফার্স্ট দেখলাম। মানে ও সেই দৌড়াতে দৌড়াতে চলে গেছে রিসোর্টে। আর এইদিকে আমাদের এখন ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, সব রেডি, আমরা চলে যাচ্ছি। আমাদের এখন চলে যাওয়ার পালা। আর আমাদেরকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। এদের ব্যবহার এতটাই ভালো ছিল, খুব ভালো ব্যবহার ছিল। আর তোমরাও মানে চাইলে এখানে আসতে পারো, আর অবশ্যই ঘুরে যাবে, খুব ভালো লাগবে। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। আর এই যাকে দেখছো যে পরিয়ে দিচ্ছে উত্তরীয়, সে বলছিল যে তোমরা খুব লাকি। আমার না শুনে খুব ভালো লেগেছে। লাকি এই কারণেই বলছে যে আগের দিন যারা এসেছিল শিলিগুড়ি থেকে, তাদের না ছিল কারেন্ট, এদিকে বৃষ্টি ছিল। আর তোমরা আসার পরে একদম বৃষ্টিও থেমে গেছে আর লাইনও চলে এসেছে। তাই বলছে খুব ভালো লাগলো, তোমাদেরও মানে আদর যত্ন করে তোমাদেরকেও আমারও খুব ভালো লাগলো। আর ওনার কথাটা শুনে আমারও নিজেরও খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। যাক, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বাই দুপিদারা, এখন সেকেন্ড ডেস্টিনেশনে যাব। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। রাস্তাটা খুবই খারাপ সামনে, ও সেই খতরনাক রাস্তা। রাস্তা খুবই খারাপ, বাপরে। দেখেছো बापरे। यहाँ से इधर इधर। हाय किटी। यहाँ से राइट, ये नीचे से।
এতটাই রাস্তা খারাপ যে তোমাদের সাথে তো সব রাস্তা শেয়ার করতে পারছি না, যেহেতু আমি গাড়ির ভেতরে বসে আছি। কিন্তু মানে এতটাই রাস্তা খারাপ ছিল, পুরো রাস্তাটা খাড়া ছিল, ভাঙ্গা ছিল। আর বর্ষার দিনে তো পাহাড়ি রাস্তার অবস্থা খুবই খারাপ হয়, তাই না? একদম মানে সেই রকম রাস্তা খারাপ ছিল, তার মধ্যে দিয়ে মানে আমাদের ড্রাইভারটা ভালো ছিল, যার জন্য কোনো অসুবিধেই হতে হয়নি। এবং কতগুলো জায়গাতে তো মানে রাস্তা একদম ঘষে নেমে পড়েছে। লোড বেশি হয়ে গেছে গাড়িতে, গাড়িতে লোড বেশি হয়ে গেছে, নামায় দাও দুজনকে। হ্যাঁ, দুজনের লোড বেশি হয়ে গেছে গা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে পিছনে এরা দুজন বসে আছে, 100-200 কেজি, এদের লোড সব থেকে বেশি, আর তার মধ্যে নিয়ে গাড়ি চলছে আর কি। ছোটখাটো এই ঝর্ণা পরে দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর আমরা হচ্ছে তারেভিরে যাচ্ছিলাম। তারেভির হচ্ছে আরেকটা আমাদের ডেস্টিনেশন, যেটা তোমাদের আগেই বলে দিলাম। আর সেখানে যেতে আমরা দেখো হঠাৎ করে একটা ব্রিজ পেলাম, এটা হচ্ছে যোগীঘাট। হ্যাঁ, আর ব্রিজটা এত সুন্দর, মানে ভিউ পয়েন্ট বলতে গেলে পারে। সবাই এসে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে, বেশ ভালো লাগছিল দেখতে। তা আমরা নামলাম না, অনেকটাই দেরি হয়ে যাবে। আবার আমাদের মানে ড্রাইভার অভিজিৎ এত ভালো ছিল, অনেকগুলো জায়গা আমাদের দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তা এটা হচ্ছে রবীন্দ্রনাথের হচ্ছে এটাও একটা তোমার ভবন ছিল, সেখানে আমরা দেখতে গেলাম। আর তোমার চলো এই ভেতরটাতে যাওয়া যাক এখন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার হচ্ছে এটার রুম, মানে ঘর ছিল। দেখো এটা মংপুতে। চলো ভেতরে যাই, দেখি। তালা দেওয়া রুমটাতে দেখাতে পারবো না, তালা দেওয়া রুমটা। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। আরেকজন কিন্তু সঙ্গীত শুনতে কার না ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, তবে আমার খুব ভালো লাগে। আর হচ্ছে এই শুনতে শুনতে এই রবীন্দ্র ভবনটা পুরোটা ঘুরে নিচ্ছিলাম। আর এদিকে পাহাড়ের অপরূপ দৃশ্য, একদম পাহাড়ের মাঝখানে এই রবীন্দ্র ভবনটা পুরোটা ঘুরে নিলাম। আরও আছে ভেতরে মিউজিয়াম আছে, ওগুলো আর দেখতে গেলাম না, অনেকটাই লেট হয়ে যাবে আমাদের ডেস্টিনেশনে যেহেতু পৌঁছতে হবে। ওখান থেকে ফোন করছিল এর জন্য। আর তার ফাঁকে একটু পিকচার তুলে নিলাম, একদম ভূতের মতো লাগছিল যে পিকচারগুলো, এখন তুলে নিলাম। যাই হোক, তুলে নিয়ে কাছে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে তো আমাদেরকে খাবার খেতে হবে, যেহেতু আমাদের এখানে ওখান থেকে 50 কিলোমিটার দূরে হলে কি হবে, পাহাড়ের রাস্তা খুব ঘুরে ঘুরে যেতে হয়, অনেকটাই সময় লাগে। যার জন্য হচ্ছে মানে এখন ওখানে লাঞ্চেরও ব্যবস্থা নেই, যার জন্য আমাদের এখান থেকে খেয়ে যেতে হবে। তাই খাবারে নিয়েছি ভেজ থালি, তার কারণ এত চিকেন খাচ্ছিলাম আর ভালো লাগছিল না। পরে বলেছি যে আজকে না, দুপুরবেলাটা আমি ভেজ থালিই খাবো। তাই আমরা কয়েকজন ভেজ থালি নিয়েছি, খাচ্ছি। আর এদিকে ওরা নিয়েছে হচ্ছে চিকেন আর হচ্ছে বিরিয়ানির সাথে নিয়েছে, বিরিয়ানি নয় ফ্রাইড রাইস নিয়েছে, চিকেন ফ্রাইড রাইস নিয়েছে। তা ওরা খাচ্ছে আর আমরাও আমাদের মতো খাচ্ছি। এখন খেয়ে বেরিয়ে যাব এখান থেকে। আর আরেকটা কি জানো তো, এখানে তিস্তা রিভারের পাশে মানে রেস্টুরেন্টের পেছন দিকটাতে একদম বেশ নদী দেখা যাচ্ছে, ওখানেও বসে খাওয়ারও ব্যবস্থা আছে। খুব ভালো লাগছিল দেখতে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এতটা সুন্দর লাগছিল। চলো আমাদের আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছ? তারেবীর। হ্যাঁ, তারেবীর কত দূর? 50 কিলোমিটার মাত্র, আমাদের লাগছে 4 ঘন্টা। 50 কিলোমিটার বহুত জার্নি। কি
জার্নি এটাকে বলো এটাকে বাংলায় বলো। বেরিয়ে আমরা আরেকটা পাহাড়ের উদ্দেশ্যে মানে এক পাহাড় থেকে আরেক পাহাড় এরকম করে করে তো যেতে হয়। তা আমরা এখন যাচ্ছি সাউথ সিকিম। ওখানে হচ্ছে আমরা তারেবীর ওখানে রিসোর্ট নেওয়া আছে, ওখানে আমরা যাব। জায়গাটা আশা করছি খুব ভালো হবে আর সুন্দর বলেই যাচ্ছি, যার কারণ ভিউ পয়েন্ট দেখেই আমরা যাচ্ছি। তা চলো যেতে যেতে তোমাদের সাথে মানে একটু প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করি, রাস্তাঘাট সবই শেয়ার করতে করতে যাই। রাস্তা কোনোটাই খুব একটা ভালো নয়, ওর মধ্যে দিয়ে যেতে হবে আর কি। আর তারেবীর যে রিসোর্টটা নেওয়া আছে, আর তারেবীর জায়গাটা একদম পুরো মানে অনেকটা পাহাড়ের আমরা উঁচুতে উঠে গেছি, তোমরা দেখলে বুঝতেই পারছো অনেকটাই উঁচুতে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো চলেই এলাম তারেবীর হচ্ছে রিসোর্টের সামনে। তা চলো এই দেখো দেখতে পাচ্ছ তারেবীর রিসোর্ট। তা চলো এখন ভেতরে যাই। আর এখন এখানে একটা মাঠ পড়বে ভিউ পয়েন্টটার থেকে, যেহেতু আমরা ওই দিকটা ভিউ পয়েন্টটা বন্ধ করা আছে, তার যার জন্য আমাদের এখান দিয়ে সবাইকেই যেতে হবে যদি এই রিসোর্টে থাকতে চাও। আর একটাই রিসোর্ট আছে, আর এটা সরকারি রিসোর্ট, তাছাড়া রিসোর্ট নেই এই ভিউ পয়েন্টে। তো চলো দেখি কী রকম। আর আমি কিন্তু আজকের মতো আমার ব্লগটাকে এখানে এন্ড করব, ঠিক আছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা তোমাদের সাথে গল্প করতে করতে তো একদম রিসোর্টের সামনে চলেই আসলাম। আর এসে তো আমাদের মনটা পুরো খারাপ হয়ে গেছে, সবার মানে মুড অফ হয়ে গেছে এই রিসোর্ট দেখে। তার কারণ আমাদের রিসোর্টটা একদম পছন্দ হয়নি। আমরা যেভাবে দেখে এসেছি এখানে দেখছি সেরকম মানে আমরা মানে ওরকম সৌন্দর্য নেই। এখন তো আমরা সবাই মানে মন খারাপ করে বসে আছি, তার কারণ আমরা এখন এর থেকে বেটার অপশন খুঁজছি যে কোথায় গেলে আমরা এর থেকে আরও ভালো জায়গায় যেতে পারবো। তার কারণ এতটা ভালো জায়গা থেকে এসেছি, আর এখন এখানে এসে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, আমরা লাগেজপত্র না নামিয়ে সবাই বসে পড়েছি নেটে সার্চ করতে যে এর থেকে বেটার অপশন কোনটা হবে। আর এখানে আমাদের টাকা পেমেন্টও করা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড বলছে না এখানে ভালো না লাগলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা সবাই মিলে ডিসিশন নিচ্ছিলাম। আর আমরা এখানে থাকি না অন্যখানে যাই, সেটা তোমাদের জানতে হলে অবশ্যই আমার নেক্সট ব্লগে তোমরা ফলো করো, ঠিক আছে? আজকে এরপরে নেক্সট ব্লগে আমি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতো আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।